আমরা এটা দুবাইয়ের বুর্জ খলিফা, তারপরে যে এটা আমাদের অনেকজন অনেক রকম বরাদ্দের জন্য অলরেডি হয়ে গেছে। নেইমারকে এখানে দিলাম, এখনো মেসিটা বাকি আছে, ওটা আমরা এখনো বরাদ্দ দিই নাই, বুঝছেন। রোনালদোটা আর একটু উপরে দেবো যে আর কি, এখন উনি সবার উপরে টপে আছে এখন বর্তমানে, তো সেজন্য আস্তে আস্তে ধাপে ধাপে আপনার মজবুত করতেছি ফাউন্ডেশনগুলা, বুঝছেন। ফাউন্ডেশন এখনো মজবুত করতেছি আর কি, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ওর উপর হচ্ছে। হ্যাঁ, আমরা যখন এখানে পানি 1 হাঁটু ছিল তখন থেকে আমরা আস্তে আস্তে ফাউন্ডেশন দেওয়া শুরু করছি আর কি। হ্যাঁ, বর্তমান যেটা সবচেয়ে বেশি আলোচিত বুর্জ খলিফা বানাই। বুর্জ খলিফাতে আমরা সবাই জানি যে নেইমারের একটা ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার কথা চলতেছে, সেটারে আমরা আর কি স্মারক মানে হিসেবে রূপায়ণ করলাম এটা, যে কোথায় দেওয়া যাবে। আমরাও মানুষও দেখুক যে আমরা কোথায় মানে কি এটা আর কি নেইমার তার ফ্ল্যাটটা পাবে কোথায়, এটাও আমরা মানুষকে আর কি স্মারকভাবে দেখানোর চেষ্টা করতেছি, প্রতীকী রূপে দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু শুকনো জায়গায় বানাইনি, আমরা জোয়ারের পানির উপর তিলে 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 এটা বিন্দু বিন্দু বালির কোনা দিয়ে এটাকে আমরা গড়ে তুলছি। আমরা অনেকক্ষণ ধৈর্যের পরীক্ষা দিয়ে এটা বানাইছি। না, মানুষ তখন স্বার্থবাদী বলবে যে বানায় আগে নিজেরটা নিয়ে নিছে। আমরা সবাইকে যারা আগ্রহী ইচ্ছুক আছে তাদেরকে আগে দেওয়ার পর যদি আমাদের অবশিষ্ট থাকে আমরা সবাই মিলে নয় একটা রুম নিব। বানাইলাম আরে আপনারা তো অনেকে আসলো দেখলো বলতেছে এটা কি, আমরা বললাম যে এটা বুর্জ খলিফা, দুবাইয়ের বিখ্যাত যে বুর্জ খলিফা। 200 কত না জানি, 240 না কত তলা না? হ্যাঁ হ্যাঁ, উঁচু বিল্ডিং এর সর্বোচ্চ বাংলাদেশ মানে পৃথিবীর। হ্যাঁ, তো এটাই মানে একটা আনকমন একটা জিনিস বানাইলাম আর মানুষ একটু। হ্যাঁ, মানে অনেক মানে কি বলবো, কয়েকবার তো মানে পানি ঢেউ নিয়ে গেছে গা, তারপর বলছি যে না আমরা এটা হাল ছাড়বো না, আমরা এটা উঠাবোই, যেভাবে হোক আমরা এটা উঠাবো। হ্যাঁ, তারপর শেষ পর্যন্ত আমরা সার্থক হইলাম আর